আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকার 17 নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায়। সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল চলছিল। সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায়, যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায়। এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার 3 বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয়। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মোমিনপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম উঠে এসেছে। গোটা ঘটনা সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন, দুষ্কৃতী কালাবাবুর লোকেরা এসব করেছে কারণ ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। পুলিশ আবার এই দুষ্কৃতীদের ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি প্রণয় ঘটিত কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। क्या हुआ था? घटना क्या घटा था? हमने के आपस में झगड़ा लड़ाई हुआ। हाँ, एक जना लिया रहा छोटा छुट्टी में भ्रष्ट हो गया। आपको कैसे चोट लगी? अपन आदमी हमरा लिया रहा, अपन आदमी के हटाता रहा, हट जाओ तले कोई दूसरा लिया रहा, वो वहाँ से उसका छूट गया। बम छूट गया? हाँ, छूट गया। अपन आदमी का हटाता आपका रहा। चोट कैसे लगी? हटाता रहा ना अपन आदमी बम से? हाँ, बम से चोट लगा है? हाँ, अपन आदमी के हटाता रहा, हट जाओ बस उसका भी लग गया, हम अलग गया हमरा के। बम से चोट लगी क्या? हाँ कितना बम गिरा है? एक तो गिरा, वहाँ से छूट के गिर के भ्रष्ट हो गया। आपका नाम? हमें सलमा बेगम। पैर में लगा है, पैर में हटाता रहा ना, बस लग गया। बम चला है ऐसा, बम का स्प्लिंटर लगा? दोनों से लगा, हटाता रहा, हटावा लग गया, भ्रष्ट हो गया कि हट जा बस। बम चला दिया? कौन नहीं हुआ हम लोग का, वो दूसरा कोई याद लिया रहा। बाहर से कोई आए? हाँ, बाहर से ना, वही जन अभी आर्जिकल में भर्ती है, सूजन बोल के, सूजना वही लिया किसका रहा। हाथ में बम था? वही सूजन के हाथ में रहा बम। हम अपना आदमी के हटाता रहा, बस उसी के हाथ से छूट गया। बम छूट गया हाथ से? हाँ, छूट गया बस। हटाते हम बस चोट लग गया। हम दो आदमी 3 आदमी का বোমাবাজি না, ওখানে বোম বানানো হচ্ছিল, কোনো বোমাবাজি না, মানে বোম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে, তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন আগেকার যে মদের ঠেক, সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা, নতুন থানা তৈরি করা হলো। আরও যত নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হয়রানি আর ক্রিমিনালদের বাড়াবাড়ান্তি, এটাই নিয়ম আছে। কি আর সব ক্রিমিনাল আছে তো, টোটালি সব রেড করছে না ওখানে? কি করে পুলিশ রেড করবে? পুলিশই তো করায়, রেড করবে কি? পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে, পুলিশের জামাই কালাবাবু, ওকে ধরবে নাকি? কার ছত্রছায়া রয়েছে কালাবাবু? কালাবাবু কার ছত্রছায়া রয়েছে? তৃণমূলের ছত্রছায়া রয়েছে। তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি? দেখার মানে বাট পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই, তাই জন্য এইসব ওখানে বানানো হচ্ছিল। বম রাখা ছিল, একটা বাস্ট করেছে। আশেপাশে যে বম তো একসঙ্গে সরানো হয় না, তো বাস্ট করেছে। হাত থেকে নাকি পড়ে গেছে শোনা গেল। হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল, যখন বানানো তো একটা সরাতে হয়, তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায়। হিরোইন খেয়ে আছে, মদ খেয়ে আছে, তা পড়বে না? তো ঘাঁটি হয়ে গেছে, ক্রিমিনালদের ঘাঁটি, বম তৈরি করা ঘাঁটি, হিরোইন বিক্রি করা ঘাঁটি, সব তো ওখানেই আছে।
মমিনপাড়া কালাবাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি। আমি সব দেখছি যাতে এই কেসটা, কেন এরা তো কিছু করবে না, এরা তো ওকে ধরবে না, তো জামাই আদর করে রাখবে। কালাবাবু তো এর আগে ধরা পড়েছিল। হ্যাঁ, এর আগেও ধরা পড়েছিল। ধরা পড়েছিল, হিরোইন নিয়েছে, হিরোইন রিকভারি হয়েছে, তারপরেও তাদের চার্জশিট সময় মতন জমা করি, তার জন্য বাদ পড়ে গেছে। দুষ্কৃতিরাজ বন্ধ হয়েছিল, বন্ধ করবে এই প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিল আপনাদের সাংসদ। আমাদের সাংসদ পার্থ ভৌমিক এমপি তৃণমূল কংগ্রেসের, উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দেব। গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে। কোথায় শেষ হচ্ছে? এই যে বোমাবাজি হচ্ছে। বোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয়, এটা যা আমি খোঁজ নিয়েছি, গিয়েছিলাম, একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক, এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে, তো হাতে একটা বোম নিয়েছিল, মদও খেয়েছিল, এই বোমটা ফেটে গেছে, মানে পড়ে ফেটে গেছে। একটা বোম চার্জ হয়ে একটা ফেটে। হ্যাঁ, ফেটে গেছে, ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজয়ার্ড হয়েছে, কজন 4-5 জন ইনজয়ার্ড হয়েছে। সেটা আরজিকলে ছেলেটা ভর্তিও আছে, সেটা আমি খোঁজ নিলাম। কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই, একটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল, মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে, ওই জন্য এইটা হাতে বোম নিয়ে এই বোমটাকে নিচে পড়লো, এই জন্য ফেটলো, তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল, ইনজয়ার্ড হয়েছে। কালাবাবু বলে একজন দুষ্কৃতী, সেই না, এটা আমি খোঁজ নিলাম। কালাবাবু, দেখুন, মুমিনপাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে, এটা একটা ইতিহাস আছে। কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী, কালাবাবুর অ্যাক্টিভিটি কী আছে। আমি পাড়ায় খোঁজ নিলাম, বললো এমনি কোনো ব্যাপার নেই। বোম নিয়ে এমনি বোম তো আমাদের প্রশাসন পুরো সচেত আছে, প্রশাসন সব জায়গা চেক ইন করছে, যত বোম সব ধরাও পড়ছে, সব রিকভারি হচ্ছে, মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।